নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ব্যাক টেস্ট করবেন। তো আপনারা যারা ট্রেডিং এর সাথে জড়িত তারা অবশ্যই জানেন যে আপনারা সবাই কোনো না কোনো একটা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করেন, কোনো না কোনো একটা রুলস ফলো করেন। কেউ আরএসআই ফলো করেন, কেউ বলিঞ্জার ব্যান্ড, কেউ বা এডিএক্স, কেউ বা ম্যাকডি, কেউ বা আছে আপনার এসএমএ, মুভিং এভারেজ। তো এক একজন আমরা এক একটা ফলো করে কিন্তু আমরা ট্রেডিং করি। তো সেই ট্রেডিং যে আপনারা যেই স্ট্র্যাটেজিটা ফলো করেন সেই স্ট্র্যাটেজিটা আপনার রিয়েল চ্যাটে, রিয়েল অ্যাকাউন্টে ইউজ করার আগে যদি আপনারা ব্যাক টেস্ট করে নেন যে আমার এই রুলসটা, আমি যেই নিয়মে কাজটা করতেছি সেটা আসলে কতটা প্রফিটেবল আমার জন্য, কতটা প্রফিট হবে আমার জন্য, সেটা আগেই যদি আমরা ব্যাক টেস্ট করে নেই তাহলে কিন্তু আরো অনেক ভালো হয়। সো ব্যাক টেস্ট করবেন আপনারা কিভাবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি দেখাবো। এ টু জেড ট্রেডিং ভিউ এর মাধ্যমে আপনারা কিভাবে ব্যাক টেস্ট করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো চলুন আমরা চলে যাবো হচ্ছে আমার চ্যাটে। তো ফার্স্ট অফ অল আপনারা ক্রোম ব্রাউজার থেকে ট্রেডিং ভিউয়ে চলে যাবেন। তো আমি ট্রেডিং ভিউয়ে চলে যাচ্ছি, আমি সেভ করেই রাখছি। তো ওকে, ট্রেডিং ভিউ অ্যাপসটাতে আমি চলে আসছি অলরেডি। চ্যাটটা একটু নিচে চলে আসে। ওকে, তো এই যে এইখানে আসার পর আপনারা কি করবেন, আমরা যেহেতু ব্যাক টেস্ট করবেন, কোন নিয়মে ব্যাক টেস্ট করবেন, কোন রুলস ফলো করবেন, সেইটা আগে আপনাকে ডিসাইড করবে। তো করতে হবে। তো আমি হচ্ছে যে যে রুলসটা ফলো করব সেটা হচ্ছে যে আমি যেখানে যেখানে আরএসআই 60 ওভার ক্রস করছে সেইখানে সেখানে আমি বাই করব, এবং যেখানে আরএসআই এ বাই করার পর যখন সেটা রেড ক্যান্ডেলে আসবে তখন আমি সেটা ক্লোজ করে দেব। আবার যখন আরএসআই তে আসবে, ডেইলি চ্যাটে আরএসআই এর উপরে আসবে 60-র উপরে, তখন আমি আবার এটাকে ট্রেড নিব। আবার যখন রেড ক্যান্ডেল দেখব তখন আবার এটি আমি ক্লোজ করে দেব। তো এই এই অনুপাতে আমি কিন্তু ট্রেড নেব। তো কিভাবে নিব ব্যাক টেস্ট, আমি কি করব, এই ওল্ড চ্যাটে, এই চ্যাটে আমি ব্যাক টেস্ট করব। দেখেন আমি 2010 সালে চলে যাব একবারে। তো 10 সালে আপনি কিভাবে চলে যাবেন, এই যে এখানে দেখেন একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, তীর চিহ্নটাতে ক্লিক করবেন। এখানে দেখেন যে 22/6/2019 দেওয়া আছে। তো এইখান থেকে আপনারা 2010 করে দেন এবং 0101 করে দেন, দেন গো টু চ্যাট। ওকে, হয়তো বা চলে আসছে, তো দেখি। হ্যাঁ, এই যে দেখেন ফেব্রুয়ারি জানুয়ারি 2010 চলে আসছে। তারপরে কি করবেন আপনারা, এই যে রিপ্লে বাটনে ক্লিক করবেন, দেন 21 জুন, আমি 1 থেকে যদি শুরু করি, এই যে 1 জুন 2000, এইখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো দেখেন এখন এই 2010 সালে কিন্তু স্টার্ট হচ্ছে, মানে এর যে সামনে 2011, 12, 13, 14, এই ক্যান্ডেলস্টিক গুলা কিন্তু নাই হয়ে গেছে, তার মানে আপনারা দেখতে পাচ্ছেন না। তো এখানে 2010-এ কিন্তু চলে আসছে চ্যাট। এখন আপনারা ব্যাক টেস্ট, এই যে আপনার শুরু, তো আর আপনার ব্যাক টেস্ট করার জন্য আপনাদেরকে আর একটা কি করতে হবে, এক্সেল ইউজ করতে হবে, এক্সেল শিট ইউজ করতে হবে। এক্সেলে আপনারা কোথায় এন্ট্রি নিচ্ছেন, কততে এন্ট্রি নিলেন এবং কততে আপনি স্টপ লস লাগাইছেন, কত ট্রেড নিছেন, কোয়ালিটি, এবং সেটা কত দূর পর্যন্ত আপনার গেল, প্রফিট হলো কি লস হলো, সেই বিষয়টার জন্য আপনাদেরকে কি করতে হবে, এক্সেল শিট এটা ইউজ করতে হবে। তো আপনারা এক্সেল শিট ইউজ করার জন্য এইখান থেকেও আপনারা গুগল শিট ইউজ করতে পারেন। এখানে যাইয়ে আপনারা গুগল শিটে যদি ক্লিক করেন, এই কর্নারে যে ফোরে আছে, এখান থেকে আপনারা গুগল শিট ইউজ করতে পারেন। গুগল শিট সেম যে এক্সেল শিটের মতোই, এটা অনেক ভালো। ওকে, তো এইখানে গুগল শিটে আসার পর আপনারা এখানে দিবেন কারেন্সি, কারেন্সি, তারপরে আছে যে ওপেন, তারপরে স্টপ লস, স্টপ লস, তারপরে আছে
তারপর হচ্ছে ক্লোজ, ক্লোজ, তারপর হচ্ছে প্রফিট এন্ড লস, লস, তারপরে দেবেন আপনার কি কারণে ট্রেডটা নিলেন, হোয়াই টেক ট্রেড, হোয়াই টেক ট্রেড। তো আপনারা কি কারণে ট্রেডটা নিচ্ছেন এইখানে আপনারা লিখে দিবেন। তো আপনারা যদি চান যে এগুলা একটু বড় বড় করে দিবেন, তো বড় করার জন্য এই এক্সেল শিট থেকে এখানে ধরবেন, বাড়াই দিবেন, এখানে ওকে বড় করে যদি নেন, বড় করার দরকার হইলে বড় করে নিবেন, ঠিক আছে? যেভাবে করার আপনার লাগে সেভাবে করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এইভাবে আপনারা করে নিতে পারেন। তারপরে আপনারা এখন চ্যাটে চলে যাবেন। তো চ্যাটে চলে আসার পরে আপনারা এখন দেখেন আমার এটা কিন্তু 60-র অলরেডি উপরে। হ্যাঁ, আমি কি বলছি ব্যাক টেস্ট আমি করব, সেটা হচ্ছে যদি 60-র উপরে যায় তবে আমি ট্রেড নেব। তো অলরেডি এটা কিন্তু 60-র উপরে, অনেক দূর উপরে চলে গেছে। তো সেক্ষেত্রে আমার এই ট্রেডটা চলে গেছে, সো আমি এখানে প্লেব্যাক করছি, আবার কোথায় যায় এর পরে আবার 60-র কাছাকাছি যখন আসবে তখন আমি আবার ট্রেড, 60-র কাছাকাছি এসে বা উপরে যদি যায় বা নিচে আসার পরে যদি আবার উপরে যায় তখন আমি ট্রেডটা নেব। তো আমি এখন প্লে করে দিচ্ছি, এখন আস্তে আস্তে আগাইতে থাকবে, একটার পর একটা ক্যান্ডেল স্টিক দেখেন আসতে থাকবে। তো এই যে দেখেন আমার কিন্তু স্টপ দিই আমি এখন, আমার এই যে এখানে ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে কিন্তু আবার নামে আসছে একটা ক্যান্ডেলের পরে। তো আমি যদি ধরি এই যে এই ক্যান্ডেলটায়, ঠিক আছে, আমার ওপেনিং ক্যান্ডেল এই যে 60-তে এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা আমি হাইয়ে, অর্থাৎ এই যে রেড ক্যান্ডেলটার হাই আমি এটাতে বাই করবো 92, 675, ঠিক আছে? তো আপনারা শিটে চলে যাবেন, এখানে কারেন্সি লিখবেন জেভিপি, ইউএসডি জেপিওয়াই, জেপিওয়াই, তারপরে ওপেন প্রাইস, দেখবেন আগে ওপেন প্রাইস কত। ওপেন প্রাইস আমার ছিল এখানে 92,474। ওকে, 92,474। এখন স্টপ লস, স্টপ লস কোথায় আমাকে দিতে হবে? স্টপ লস দিতে হবে এই জায়গায়, আমি এই যে এই ক্যান্ডেলটা আছে দেখেন, এই যে রেড ক্যান্ডেলের নিচের ক্যান্ডেলটাতে আমি কিন্তু স্টপ লস দিব একবারে নিচে, 91,206, 91,206 স্টপ লস, 91,206। তারপরে এখানে ক্লোজ, যেহেতু এখানে আমি এটা অ্যাড করে নেবো আর একটা, তো এখানে একটা কিন্তু কলাম হয়ে গেছে আমার, ঠিক আছে? যে ওপেন স্টপ লস তার আগে একটা কলাম হয়ে গেছে। তো এইখানটা আমি কত কোয়ান্টিটিতে নিব, ঠিক আছে? তো আমি ওয়ান লটে যদি নেই, ওয়ান লট, ওয়ান লট, তারপরে স্টপ লস, এইখানে আমি স্টপ লস কত দেখলাম, 92, দেখেন 91,339। ওকে, এটা একটু কম বেশি হবেই, সমস্যা নেই, 91,339। ওকে, তারপরে আমি যদি চ্যাটে যাই, তো এখন কিন্তু আমি এইখানে কিন্তু ট্রেডটা নিচ্ছি, আমি একটা এখানে রেখা দিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখনো কিন্তু এটা ক্লোজে যায়নি, তো আমি আবার রানিং করতেছি, এটা স্টপ লস হয়ে গেলে আবার আমি স্টপ লস কততে হলে, এই যে স্টপ লস হয়ে গেছে অলরেডি, স্টপ লস হিট করছে। তো স্টপ লস হিট করছে, কততে হিট করলো এটা আমি দেখবো, ঠিক আছে? ওকে,
ক্লোজ ক্লোজে এখানে দেবেন 91,339, 91,339। প্রফিট লস আপনার কত পয়েন্ট প্রফিট লস হবে এইটা দেখার জন্য আপনাদেরকে এইটা থেকে এইটা মাইনাস করলে আপনার কত আসে যদি কাউন্টিং করেন তাহলে ক্যালকুলেটরে কাউন্টিং করে নেবেন। 92,474। তো এটা কাউন্টিং করার জন্য লাস্টের যে একটা আছে একটা আপনারা বাদ দিবেন, ঠিক আছে? লাস্টের যে তিনটা সংখ্যা আছে তিনটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিবেন। রেখে নেবেন 91,33 মাইনাস 92,47, ঠিক আছে? তো 1.14 পিপস এটা, ঠিক আছে? তো এইটা আবার প্রফিট লস ওইটা। ওকে, এটা এটা মাইনাস ছিল দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে নেক্সট ট্রেড আমার কবে আসতেছে এটা এখন দেখবো। নেক্সট ট্রেড আপনাদের কিভাবে আসবে দেন আপনারা এগাইন প্লে করে দেবেন। ওকে, চলতেছে। ওকে, আমার ট্রেড কিন্তু আবার রানিং হয়েছে। ওকে, আবার কিন্তু এখন দেখেন যে এইখানে একটা ট্রেড রানিং হয়েছে। সো কি করবেন, এইখানে যে ট্রেডটা রানিং হচ্ছে এই যে এইখানে যেখানে 60 দিয়ে স্টার্ট হয়েছে আমার ওইখান থেকে, তো আপনারা যেই স্ট্র্যাটেজি ফলো করেন সেই অনুপাতে আপনারা কিভাবে করেন সেই অনুপাতে করবেন। এবং এই যে আপনার শিটে এখানে লিখে রাখবেন। লিখে রেখে দেখবেন যে 1 বছর 2 বছরে আপনারা কন্টিনিউ এখানে এইভাবে করার পরে তাহলে আপনার যে স্ট্র্যাটেজিটা সেটা আসলে ভালো কাজ দিচ্ছে কিনা, ভালো প্রফিট হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে ব্যাক টেস্ট করতে পারেন। তো আমি জাস্ট এটা দেখাইছি যে 60-র উপরে গেলে আমি ট্রেড নিব বা 40 নিচে গেলে আমি ট্রেড নেব। এরকম ভাবে আপনারা কোন নিয়মটা বা কোন রুলসটা ফলো করেন সেটা ফলো করার পরে আপনারা এইভাবে ব্যাক টেস্ট করবেন। তো এইভাবে ব্যাক টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এটাতে প্রফিট হচ্ছে। মানে আগের গুলাতে যদি প্রফিট হয় অর্থাৎ ব্যাক টেস্ট করে যদি আপনাদের প্রফিট হয় তাহলে ব্যাক টেস্টের পরে যে রিয়েল যে ট্রেডটি আপনারা রিয়েল অ্যাকাউন্টে যে ট্রেড করবেন সেটাতে কিন্তু অবশ্যই 100% আপনাদের রেজাল্ট আসবে যে হ্যাঁ এটাতে আমার প্রফিট হবে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ব্যাক টেস্ট করে নিয়ে তারপরে কোনো স্ট্র্যাটেজি তারপরে রিয়েল অ্যাকাউন্টে এটা ইউজ করবেন। তার ফলে আপনার কি হবে যে আপনাদের যে একটা বড় লস হঠাৎ করে আপনারা রিয়েল ট্রেডে নিয়ে একটা স্ট্র্যাটেজি পাইলেন, এটা আসলে রিয়েল ট্রেডে আপনারা যদি ইউজ করে বেশি অ্যামাউন্টে করে ফেলেন তাহলে হঠাৎ করে আপনাদের অনেক বেশি লস চলে যাবে। তার জন্য আপনারা ব্যাক টেস্ট করে বুঝে নেবেন যে হ্যাঁ এখানে প্রফিট হচ্ছে কিনা। যদি প্রফিট হয় তবে আপনারা সেটা রিয়েল অ্যাকাউন্টে আপনারা ইউজ করবেন, তবেই আপনাদের লসটা খুব কম হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি আর বেশি দেখাইলাম না, যার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।